হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েক মাস ধরে কিছু লিটারেচারকে আমি রিভিউ করছিলাম। সেখান থেকে আমাদের যারা পুরানো দিনের যারা গ্রেট পোয়েট, যারা বাংলা সাহিত্যের উপর অনেক কিছু কাজ করে গেছেন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, সেই কবিতা নিয়ে, তাদের গান নিয়ে আমি অনেকগুলো কিছু রিভিউ আমি পাবলিশ করেছি। আমার আজকের এই ভিডিওটা করার যে আমরা কতটা রবীন্দ্রনাথ আর জীবনানন্দ থেকে মুক্ত হতে পেরেছি সেই নিয়ে কয়েকটা কথা আছে। কারণ আমি মনে করি যে গান জিনিসটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটার একটা অ্যাস্থেটিক পার্ট থাকে, ওটার একটা ক্রিয়েটিভ ওয়ার্ক হিসেবে নিয়ে নিলে কিন্তু সেটা একটা ঠিক আছে যে ক্রিয়েটিভিটি, যেটা আমি ক্রিয়েটিভিটিকে দুই হিসেবে দেখি। একটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ। যে জিনিসটি ক্রিয়েটিভিটি ক্যান বি ইন মেনি ওয়েজ এ ডিস্ট্রাকটিভ থিংস অলসো ফর এ আর্টিস্ট, ইট ক্যান বি ক্রিয়েটিভ ওয়ান। দ্য স্পিরিট এনার্জি যেগুলোর কথা আমরা বলতে চাইছি, যেগুলো আমি সত্যি কথা বলতে আমি যেগুলো বলেছিলাম যে মায়াবাদ, ইমোশনস, নেগেটিভ থট প্রসেস, ডিপ্রেসিভ যে কাইন্ড অফ থিং, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, রবীন্দ্রনাথের মধ্যে কতটা ডিপ্রেশন আছে গানের মধ্যে, জীবনানন্দের কবিতার মধ্যে কয়েকটা ডিপ্রেশন আছে। আজকে এত বছর পরেও অনেক কবি তারপরে চলে এসছেন। আমি কয়েকটা গান নিয়ে আমি রিভিউ করছি, যেখানে মিলিয়নস অফ ভিউয়ার্স যেখানে আছে, লাইক পায়। সেগুলো এরা কারা? যদি বাংলায় গান হয়, ডেফিনেটলি মেজরিটি বেঙ্গলি কমিউনিটি থেকেই আসবে আমার বলে মনে হয়। কি গানগুলো কি ওরা লাইক করছে সেগুলো নিয়ে কয়েকটা কথা। আমি একটা গানে আমি আসছি, সেই গানটার পরে আমি তাকে রিভিউ করার চেষ্টা করছি যে এর মধ্যে কতটা নেগেটিভিটি আছে আর কতটা পজিটিভিটি আছে মানুষকে দেখার, সেই ব্যাপারটা আমি আসছি, সোজা গানেতেই চলে আসছি। গানটা শোনা যাক, গানটা শুনলে বোঝা যাবে, গানটা শুনলে বোঝা যাবে। বেলা বোস বাই অঞ্জন দত্ত, 1994। অনেক ফেমাস অঞ্জন দত্তর গান নিয়ে আমার কোনো ডাউট নেই। গানটা শোনাই যাক। এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। চাকরিটা আমি পেয়ে গেছি, আমাকে কেউ আটকাতে পারবে না। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে?
10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। Basically, what is trying to tell over here is Bella Bose and this gentleman, like no one character, they're in love, not getting job, suddenly got one job, and is trying to convey this one to his girlfriend, like no stating that they got the job now to cut the relationship, and the telephone number what is trying to communicate, it's not reaching. Finally it is reached and the other person is not talking. That is what I could guess this part. But my first point is, once you have got the job, that positivity is not seen that you got a job and you are confirmed. You are in dilemma whether this marriage, the concept of marriage, it should be taken a final shape or not. That is what it is in dilemma, and that is the message he's trying to convey it. I do not know, there are a lot of ifs and buts over here, like no, if I see that marriage is the ultimate thing or any kind of love, if that is the ultimate, once you got the job and you should be happy enough, you go to his home and propose, there is no problem. You can ask to their parents that you want to marry. Then where this is ifs and buts, that is what I am not understanding. Why you are making it is a kind of emotional and tragic. I'll come back to you about the other songs. Finally, what had happened, everybody knows that the end part is a very tragic part. That is what it is. Look, in my opinion, this songs is very kind of a demoralizing the whole youngs or youths, like no, whoever wants to do their life and all. So much sadistic thing in life. You are searching a job rest of your life and like no getting a job. What about this? Like no, why you are not getting into kind of entrepreneurship or entrepreneurship program? Your own knowledge you are not using. That is what it is not been understood. The kind of songs probably what I feel it is required to charge the youth. It is not this kind of song. I want to conclude by ending this song like no, what is the ending part? It is there. করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 244-1139, 244-1139, দুধ চাই 244-1139। হ্যালো 244-1139, হ্যালো Well. This fellow is trying, is not able to convince her. The other fellow is crying. Again, this is a kind of illusion and maya. What he is trying to convey,
whether this commitment is going to be fulfilled or not. These songs are not very clear about the whole lot of things. I am not able to understand from these songs that what the message is trying to convey. You have a qualification, you got a job, whatever job it might be, you are trying to convey something that look, I got a job. Now this message will be very clear. I got a job. You want to give a kind of a assurances, security, and all kind of thing. You want to marry. That's all. That is all about. Why this is? It's a breakup. I believe this is a breakup kind of issues. This girl probably not able to wait for such a long time, and after so much struggle, this fellow got married. That fellow got the job, and that good message probably wants to convey, and finally it is ending up with lot of ifs and buts. That is what I want to. I was guessing that part. Now if I take another songs of Anjan Datta, let me come back to you about the other songs. Probably that is, it's going to give you little more sense about his idea of this job, society, many things. Probably I want to draw. Then probably I'll take up that to correlate with Rabindranath and Jivanananda Das, that why we are, whether we are able to come out from this junk or not. Probably that is what my final objective. Let me understand the background of the song. I was trying to understand. Let this song, hear it. Just listen. পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই রঞ্জনা আমি আর আসবো না। Well, what is trying to tell that the girl where she lives in that particular mahalla or pada, that other boys or dada told not to come, ঠ্যাং খোড়া করে দেবে, যেটুকু বলতে চেয়েছে, সেই জন্য আর আসবে না। আমার ভাই সিম্পল একটা বক্তব্য অঞ্জন দাদাকে, হিজড়া হয়ে গেছো নাকি দাদা? আমার এটুকুই একটা বলা, যে হিজড়ে কথাটার ব্যাখ্যা যদি করতে পারো তাহলে করো। তোমার যদি ক্ষমতা না থাকে প্রেম করার, পাড়ার দাদারা বলছে যাবে না, তো তোমার প্রেম করার দরকার নেই। তুমি ইউ ডোন্ট ডিজার্ভ, লাইক ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ওভার হিয়ার। হিয়ার দিস সং, Bella Bose 2, right? What he's trying to convey. বেলা বোস তুমি সুখেই আছো শুনেছি, আচ্ছা, তবু রাত গভীর হলে কেন লুকিয়ে কাঁদো? ওকে, লক্ষ কোটি বাঙালি আজ বেলার প্রেমে মত্ত, শুধু ব্যর্থ হলো অঞ্জন দত্ত। ওকে। বেলা বোস তুমি সুখেই আছো শুনেছি, তবু রাত গভীর হলে কেন লুকিয়ে কাঁদো? লক্ষ কোটি বাঙালি আজ বেলার প্রেমে মত্ত, শুধু ব্যর্থ হলো অঞ্জন দত্ত। তোমার আলিশান বাড়ি রঙিন মার্সিডিজ, কাল ব্যাংকক পরশু সিঙ্গাপুর, ম্যানহাটন লাস ভেগাস আর হাতের মুঠোই সিডনি, তবু মনের কোণে বাজে কি চেনা সুর। এটা কি 244-1139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 19 জানুয়ারি ছিল আমার জন্মদিন, তুমি চলে গিয়েছিলে ফেলে রেখে আমায়। হ্যালো 244-1139, বিশ্বাস করো সেদিন আমি কাঁদিনি। আছে আমার ছাপোষা সংসার, আছে মধ্যবিত্ত জীবন,
আছে মেঘলা আকাশ আমার চারিপাশ, তোমাকে ভুলতে হুইস্কি বেশি খাই না, সিগারেটটা না খেলেই তাই নয়, সেই সস্তার হোটেলে একা একা খুঁজি পুরনো ভাবনা, সারা গায়ে মাখি চাকরিটা নিয়ে আমি আর ভাবি না। কসবার ঘরে Listen. Same Kosberger is love failure of everything he's talking about in this the song. আর আমার ভাবনা কষ্টের আকাশে ভাসে। Listen. 244-1139 বেলাবোস, তুমি পারছো কি শুনতে? 19 জানুয়ারি ছিল আমার জন্মদিন। Well, he's talking about Bella Bose is married to somebody like is she's seeing the world in a different way. Left this fellow. Ultimate theme is this fellow is under frustration and trauma and recalling those days. Those things are whether this is a good thing, bad thing. I am nobody to comment on, but I could see a lot of depression. That is what it is showing in this song. That is in my opinion, probably if somebody is telling my opinion, it's not a positive way of thinking the whole issues over here. So it is showing somebody's incapability in defending certain things and getting in favor. So that is what I want to convey over here, and the question remain unanswered that whether we are able to come out from the Rabindranath or Jivanananda. In my opinion, no, we are not able to come out from Rabindranath and Jivanananda. It is the same stereotype songs if you see in Rabindranath and Jivanananda's poetry, Suranjana and all those love songs of Rabindranath. It is the same way of thinking, the same pattern. You can see it over here. Now I am coming to the another song, parody of Bella Bose. Listen. ব্রেকআপ আর কেউ আটকাতে পারবে না, ফরেন সেটেলড বড় লোক দেখে বিয়ে করে নিতে পারো, মাকে বলে দাও প্রেম তুমি করছো না। চাকরিটা আমি পাইনি গো বেলা, সত্যি এ রাজ্যে আর চাকরি নেই ব্যাস, বাড়ির দাদা 10 লাখ নেবে, তারপরে হবে কনফার্ম, কত টাকা ঘুষ দিতে আমি পারবো না। এটা কি 244-1139 বেরাবোস, তুমি পারছো কি শুনতে? শেষটা তোমার শুনতে হয়ে চাকরি আমি খুঁজছি, জানি তোমাকে আজ হারাতে। হ্যালো 244। Well. Here in this song, you can see that again is a parody song of Bella Bose, and this singer, what they are singing about, that চাকরি নেই, চাকরি পাওয়া যাচ্ছে না, that is fine, that is চাকরি পাওয়া যাচ্ছে না. On top of that, the ঘুষ, if you want to have a job in government job, you have to pay money, you have to bribe the system. That is what it is talking, and this fellow is talking, Bella Bose, you get married to some other fellow probably. I think this song, if I analyze these songs, probably again, it is not showing the confidence of the youth that they are capable to generate a job, or through their own skill they can make one company or organization. They are waiting to somebody to offer job, and with lot of যেটাকে আমরা বলি অনেক দুঃখেতে বলে দিচ্ছে, যাও বেলাবোস তুমি অন্য কাউকে বিয়ে করে নাও বা অন্য কিছু করে নাও, সুতরাং চাকরি নেই, সুতরাং বেলাবোসকে পাওয়ার কথা নয়। এই যে দুঃখবাদী জিনিসগুলো গানের মধ্যে আসছে, অনেক লাইকিংস পাওয়া যাচ্ছে, লিটারেরি হয়তো সংটা ভালো লাগতে পারে, সেটা একটা ব্যাপার, কিন্তু যে সোসাইটি কোন ডাইরেকশানে যাচ্ছে সেগুলো কিন্তু একটা ডাইরেকশান গানটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কোথায়
আমাদের নেগেটিভিটিটা কোথায় সেটা কিন্তু দেখার একটু দরকার আছে। এগুলো একটু পজিটিভ ওয়েতে দেখা। এই গানটা অন্যভাবেও লেখা যেত। বেলা বোস, আমি একটা এন্টারপ্রিনারশিপ, আমার নলেজ উইজডাম দিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করেছি। হতে পারে একটা ছোট কোনো অর্গানাইজেশন, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, নিজের পায়ে দাঁড়িয়ে আমি কিছু করছি, চলো তুমি এসো আমি তোমায় বিয়ে করছি, সেটা কিন্তু বলছে না। ইট ইজ টকিং অ্যাবাউট হোল নেগেটিভ থিংস অ্যাবাউট দ্য মাই। আমার প্রবলেমটা হচ্ছে এখানেই। আমি রবীন্দ্রনাথের কথাই বলেছিলাম, আমি রবীন্দ্রনাথের গানের কথা দিয়ে আমি শেষ করতে চাই আমার, যে আমরা আজ থেকে রবীন্দ্রনাথ কত বছর, 100 বছরের বেশি হয়ে গেল রবীন্দ্রনাথ চলে গিয়েছে, তার গানের মধ্যেও এই জাতীয় জিনিসগুলো বরাবর ছিল। আমাদের নেক্সট জেনেটিক্যালি আমরা যেটা ট্রান্সমিট করছি, ইটস লাইক এ ডিজিজ, জেনেটিক্সের যেটা ব্যাপার থাকে ক্রনিক টাইপের হয়ে আমাদের সমাজের মধ্যে এগুলো ভেসে বেরিয়ে আসছে, যেগুলো কয়েকটা অনেকটা ডেঞ্জারাস বলে আমার মনে হয়। লিসেন দিস সং, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমারও পরানো যাহা চায়, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই। That is the thing, that is the whole crack is coming. তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। Well, now it is talking about তোমা ছাড়া আর আমার এ জগতে কই। Now question is here like, no, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই, means you are totally dedicated and you are surrendering to some individual without thinking much about. You are just one way directed, right? Song যে ছিল আমার স্বপ্নচারিণী, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝতে পারিনি, তারে বুঝতে পারিনি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। নেক্সট লাইন। চলে গেছে খুঁজিতে খুঁজিতে, বুঝেছিল আমার স্বপ্নচারিণী, শুভ ক্ষণে কাছে ডাকিলে। ওয়েল ফার্স্ট টু লাইনস আই টোল্ড ইউ, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারেনি, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে। নাও ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য কোরিলেশন, খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছে। আজকের প্রেজেন্টের এর গানের সাথে এর গানের মধ্যে কোনো তফাৎ নেই। ইট উইল বি দ্য সেম থিং। প্রবলি লিটারেরি হিসেবে নিতে গেলে ঠিক আছে, এনজয় করছো ভালো কথায়, কিন্তু গানের যে ডাইরেকশান, যে মোটিভেশনগুলো কোথা থেকে আসছে আমি জানি না। এই মোটিভেশন মানুষকে কোন ডাইরেকশানে নিয়ে যাবে সেটা ভাবার কথা আছে। আমি আর এই ভিডিওটাকে বাড়াতে চাইছি না, 24 মিনিট হয়ে গেল এই ভিডিওটা। আমার কথা বলার উদ্দেশ্য হলো আজকের দিনের এই যে বেলা বলো, স্বপ্নচারিণী বলো, বনলতা সেন বলো, সুরঞ্জনা বলো, এই যে কতগুলো ইলিউশনারি ইমেজ আমরা তৈরি করে রেখেছি, এগুলো মাঝে মাঝে ইউজ করা হয় আমাদের এই সমাজের মধ্যে। সমাজকে ওটাকে ধ্বংস করার জন্য আর কনস্ট্রাক্ট করার জন্য যায় না, এদেরকে নিয়ে পজিটিভ কিছু করা যায়। অনেকের মধ্যে এই পজিটিভিটিগুলো আছে, কিন্তু আমরা এই যে যে নেগেটিভিজম যেগুলোকে বলা হয়, এগুলো মানুষ খুব তাড়াতাড়ি খায়। যত গান দেখো এই সমস্ত নেগেটিভ, সমস্ত মায়াবাদের অন্তরালের মধ্যে পড়ে আছে। এগুলো মায়াবাদের একটা হিস্সা বলে আমার মনে হয়।
আমরা র্যাশনাল থট প্রসেসকে আমরা ইউজ করছি না বলে আমার মনে হয়। গানের মধ্যে র্যাশনালিজম, পজিটিভ থট প্রসেস নিয়ে আসা যায়, অনেক কিছু নিয়ে আসা যায়, সেগুলো আমরা চেষ্টা করছি না। এটা কনসিয়াস ডিসিশন কিনা আমি জানি না, কিন্তু লাইক দেখে মনে হচ্ছে আমরা এগুলো খেতে খুব অভ্যস্ত। আমরা সেলফ সাফিসিয়েন্ট অর ইন্ডিপেন্ডেন্ট কীভাবে আমরা জীবন লিড করতে পারি, নিজেদের পায়ে দাঁড়িয়ে সামনের এই যারা সুরঞ্জনা বলো, এই যারা বনলতা সেন বলো, যাদের সমস্ত কথাই বলছি, বেলারা বলো, হাজারো বেলা আছে তাদেরকে, কিন্তু তুমি যদি নিজে কিছু করতে পাও, হাজার বেলা আসতে পারে, সেটার ক্ষমতা রেখে কথাবার্তা বলার দরকার আছে। সেই পজিটিভ গান গেয়ে সমাজকে উদ্বুদ্ধ করার দরকার আছে। সবাই কিন্তু ফিরে আসবে বলে আমার মনে হয়। আদারওয়াইজ these negative songs is going to take everybody in drains, right? It's negativity, that is what it is. Once again, thank you very much for listening this small 26-minute video. It's not a small video, it's a long video probably. If you like it, you enjoy it, or ignore it, no problem. Thank you very much. Bye bye, take care.